যতজনের সাথে পারি দেখা করব, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। যাই হোক, আমরা আপনাদের কাছে এসেছি আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখের মধ্যে। আপনারা সকলে জানেন জাতীয় নির্বাচন হবে, জানেন না? সেই জাতীয় নির্বাচনে আপনারা যদি ধানের শীষে ভোট দেন, তাহলে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন। আপনারা সবাই জানেন যে এই কিছুদিন যাবৎ মহিলাদের জন্য তারেক রহমানের একটি ঘোষণা দিয়েছে। এটা মহিলাদের ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে মহিলাদেরকে আপনার কিছু সেবামূলক কিছু আপনারা সহযোগিতা পাবেন। আরেকটা হলো যারা কৃষকদের জন্য কৃষি কার্ডও প্রবর্তন করবে। তারপর মহিলাদের জন্য স্বাস্থ্য সেবার কার্ড দিবে। তো এই ধরনের অনেকগুলা কাজ আমাদের চেয়ারপারসন তারেক রহমান সাহেব হাতে নিয়েছেন। আপনারা যদি ধানের শীষে ভোট দেন, তারেক রহমান যদি এই দেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে আপনারা এই সেবাগুলা আপনারা পাবেন। আপনারা দেখেছেন আগে পরে গত 15-16 বছরে আপনারা কি পেয়েছেন আমি জানি না। আমি আজকে 2-3 জনের সাথে দেখা করতে গেছি, বয়স্ক মানুষ, ওনারা বলছেন আমরা বৃদ্ধ ভাতা পাই না। পরে আমরা বলেছি আমাদের সাথে যারা আছে ওনাদেরকে বলেছি যে উনি পাবে না কেন, উনি বৃদ্ধ মানুষ, ওনার বয়স 80 বছর, উনিই তো পাওয়ার যোগ্য নাকি? তো এইভাবে সব দুর্নীতির মাধ্যমে টাকা পয়সা নিয়ে গেছে। আমরা চেষ্টা করব এই দুর্নীতি বন্ধ করতে। আমরা আপনাদের এখানে যারা মেয়েরা কলেজে পড়ে তাদেরকে পড়াশোনা শেষ করে তারা যেন চাকরি বাকরি করতে পারে, সেই সুযোগ আমরা করে দিব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আগামীতে ধানের শীষে যখন নির্বাচন হবে, আপনারা ধানের শীষের যে প্রার্থী হোক আপনারা ভোট দিবেন। আপনাদের যে কষ্ট করে এখানে বসিয়ে রাখার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আসলে জানি না যে ওরা অর্গানাইজ করছে। আমরা বাসায় বাসায় আপনাদের সাথে দেখা করব, আপনাদের এলাকার উন্নয়নের কথা শুনবো। কোনো কাজ যদি আপনাদের থাকে সেটা আমরা শুনবো, লিপিবদ্ধ করব এবং ওই কাজগুলো আমরা করার চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।